মহান আল্লাহ তাআলা কখন কার কোথায় রুজি লিখে রাখে কেউই বলতে পারে না। হঠাৎ করেই হুটহাট করে আমার ছোট ভাইকে সাথে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। কেন যাচ্ছি আর কি কারণে যাচ্ছি, আসুন আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই তো ভার্সিটি থেকে সে গতকাল রাত্রে বাড়িতে এসেছে, আর এসে এই যে আমার বাসায় এসেছে তো আমাদের সঙ্গে দেখা করার জন্য। তো আমার দুইটা মেয়ে তো খুব বেশি এক্সাইটেড মামাকে পেয়ে। মামা অনেকগুলো তাদের জন্য চকলেট এনেছে, আর এটা কিন্তু আমার খুব আদরের ছোট ভাই। আমি কিন্তু কোলে পিঠে করে ওকে মানুষ করেছি। তো আমরা কিন্তু দুই ভাই বোন, অনেকেই জানেন না। তো ভাই এসেছে আমাকে দেখতে, তো ভাইয়ের সাথে হুট করে আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। ভাইকে বললাম আমার বাসায় থাকার জন্য, কিন্তু সে থাকবে না। অনেকদিন পরে বাড়িতে এসেছে, সে বাড়িতে থাকবে। তো আমি তাসিনের বাবাকে বললাম আমিও আমার ভাইয়ের সাথে একটু যাই না, অনেক বছর ধরে তো বাবা মার সঙ্গে কোনো সেহেরি ইফতারি কিছুই করতে পারি না, একটু যেতে দাও। যেই বলা সেই কাজ, তাসিনের বাবাও পারমিশন দিয়ে দিল। তো এই কারণে আমরা এই যে রিজার্ভ অটো নিয়ে চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। আর এইদিকে এই যে আমার দুইটা মেয়ে তো খুব বেশি এক্সাইটেড। তো এই যে যাচ্ছে, এখন প্রায় 1:30টার মতো বাজে, 1:30টার সময় চলে যাচ্ছি। আবার কাল সকাল নাই হতে আবার ফিরে আসবো বাসায়। আর এদিকে এই যে যাওয়ার সময় আমার মায়ের জন্য পছন্দের মিষ্টি কিনতে এসেছি, এই যে চুয়াডাঙ্গা কালীপদে। তো এই কালীপদের মিষ্টি বা রসগোল্লা সন্দেশ মিষ্টি খুব বেশি পছন্দ। আর এই যে আমার ছোট্ট ভাইটা, তো আমার ভাইয়ের চেহারাটা কিন্তু অনেক ভেঙে গিয়েছে, আসলে রোজা করছে আর ভার্সিটিতে তেমন খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, এই কারণে চেহারাটা তার একদমই ভেঙে গিয়েছে। তো এই হলো আমরা দুই ভাই বোন। আর এদিকে এই যে আমাদের মিষ্টি নিয়েছি, এই যে রসগোল্লা নিয়েছি, আর সাথে কিন্তু আমার ছোট ভাইয়ের জন্য সন্দেশ মিষ্টি নিয়েছি। তো ভাই এই যে টাকাটা দিয়ে দিচ্ছে, আর এখন আমরা চলে যাব আবার গাড়িতে করে আমার বাড়িতে। তো এত ভালো লাগছিল, অনেক বছর পরে আমার বাবা মায়ের সঙ্গে আজকে ইফতারি করব। আর যেতে যেতে এদিকে এই যে রাস্তার কাজ করছিল, তো ওভারব্রিজের তো অনেকটা দেখতেছিলাম হয়ে গিয়েছে। আর তারপরে ডিঙেদহ বাজারে এসে ভাবলাম একটা তরমুজ নেওয়া যাক। আর এখানে 3 রকমের তরমুজ ছিল, ছোট, বড় আর মাঝারি। তো মাঝারিটার দাম ছিল 250 থেকে 270 এরকম, আর বড়টার দাম ছিল 350, আর ছোটটার দাম কেমন ছিল আমার মনে নেই। যাই হোক, এখান থেকে যেটা ভালো হয় সেই তরমুজটাই নিব। তো যেহেতু আমরা লোক সংখ্যা কম, এই কারণে মাঝারি তরমুজটাই আমি নিয়েছি। তো এখানে দেখতেছিলাম, তো আমার ভাইকে বলতেছিলাম তুমি ভালো করে দেখো কোনটা নেওয়া যায়। তারপরে আমি এদিকে কিন্তু দাঁড়িয়ে দেখতেছিলাম, আর এই চাচাকে বলতেছিলাম একটু কেটে আমাদেরকে দেখিয়ে দেন ভিতরে কিরকম লাল আছে। এই ফার্স্ট টাইম আমি আমার বাবার বাড়িতে কিন্তু মানে এই বছরের মতো প্রথম তরমুজ নিয়ে যাচ্ছি। এর আগেও অনেকবার আমি তরমুজ নিয়ে গিয়েছি, জানি না এই বছরের তরমুজটা কেমন হয়। তো মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল বেলে বেলে আছে, অনেক মিষ্টি হবে। কিন্তু দুঃখের বিষয় তরমুজটা তত মিষ্টি ছিল না। যাই হোক, এদিকে এই যে আমাদের তরমুজ কেনা শেষ, এখন আমরা এই চলে যাবো। আর ওই যে আমাদের গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, আমার 2 মেয়ে আছে, আর সাথে একটা আমাদের হিন্দু বৌদি আছে। তো ওই বৌদিও আমাদের বাসার কাছেই বাসা, উনিও আমাদের সঙ্গে যাচ্ছে। তো যেতে যেতে অনেকটা পথ চলে এসেছি। মায়ের জন্য ফল ফুললি অনেক কিছুই নিয়েছি, সেগুলো আর শেয়ার করা হয়নি। আর এইদিকে আমার দুইটা মেয়ে তো মামাকে পেয়ে অনেক বেশি খুশি, আর আমি তো অনেক বেশি এক্সাইটেড। এই যে দেখতে দেখতে আমার বাড়ির কাছে প্রায় চলে এসেছি। এদিকে আমি বসে বসে ভাবছি কখন বাড়িতে যাব আর আমার মায়ের মুখখানা দেখবো। আমার মা খুব বেশি অসুস্থ, এই কারণে আমি আরো তড়িঘড়ি করে চলে এসেছি। আর এই যে আমি এখন বাড়িতে পৌঁছে গিয়েছি। তো এখন বাড়ি চলে যাব, আর বাড়িতে গিয়ে কি কি করলাম, কিভাবে খাওয়া দাওয়া করলাম ও পরিবারের সঙ্গে কিভাবে ইফতারি করলাম, সবকিছু জানতে হলে ততক্ষণ পর্যন্ত এর পরের ভিডিওর জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।